এখন আমরা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে কত রকমের প্রশ্ন হয় এবং তার সমাধান কিভাবে করবে সে প্রসঙ্গে আলোচনাতে আসি। তোমাদের পর্ষদের বইয়ে 112 পৃষ্ঠাতে দেখবে প্রায় 25টা কোশ্চিন তোমাদের আছে তোমাদের সমাধান করার জন্য। কোষে দেখি 6.1-এ দেখতে পাবে। তো আমি মোটামুটি যত রকমের কোশ্চিন থাকতে পারে তাকে মোটামুটি 8 ভাগে ভাগ করেছি। দেখো আমি একটা সারাংশ এখানে আমি দিয়েছি। সেখানে আমি প্রথম কলামে কত কোশ্চিন টাইপ নাম্বার 1, 2, 3 করেছি। দ্বিতীয় কলামে হচ্ছে প্রশ্ন কি থাকতে পারে সেইটা দেখিয়েছি। তৃতীয় কলামে হচ্ছে প্রদত্ত কি, অর্থাৎ কি দেওয়া আছে, তোমাকে কোন কি ডাটা দেওয়া আছে সেইটা এখানে বলে দেওয়া থাকছে। আর তারপরের কলামে আমি এখানে বলে দিয়েছি যে এই ধরনের কোশ্চিনগুলো তোমাদের বইয়ে কোন কোন দাগে তোমরা পাবে, এবং তার মানে সেই দাগগুলোতে সমাধানের পদ্ধতিটা প্রায় একই রকমের হবে। আর তার সাথে এখানে আরো একটু হেল্প পাওয়ার জন্য বলে দিয়েছি যে তোমরা সেক্ষেত্রে কোন সূত্রটাকে তোমরা প্রয়োগ করবে। এখন চলে আসি কোশ্চিন টাইপ নাম্বার 1-এ। কোশ্চিন টাইপ নাম্বার 1-এ দেখো সেখানে প্রশ্ন থাকছে হয় সমূল চক্রবৃদ্ধি কত বা চক্রবৃদ্ধির সুদ কত, এইটা জানতে চাওয়া হয়েছে। কি দেওয়া থাকবে সেখানে PRNK দেওয়া থাকবে, অর্থাৎ আসল দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে এবং সেই সাথে পর্বটা দেওয়া থাকবে। অর্থাৎ এখানে কে বলতে তোমাদেরকে আগে বলেছি যে বছরে কতবার সুদ হিসেব করার কথা বলা হয়েছে। তো যদি এই কে যদি বলে দেওয়া না থাকে তাহলে তোমরা ধরে নেবে যে এখানে বছরে একবার সুদ হিসেব করার কথা বলা হয়েছে। এই ধরনের অঙ্কগুলো তোমরা পাবে দাগ নাম্বার 1, 2, 3, 4, 5, 18, 19 এবং 25-এর দাগের অঙ্কগুলোতে এই টাইপের তোমরা প্রশ্নগুলো পাবে। আমি তোমাদেরকে 5 এবং 25-এর অঙ্ক কিভাবে সমাধান করবে সেটা আমি দেখাবো। আর এই যে সমাধানটা আমরা সূত্রটা ব্যবহার করব, সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু P × 1 + R/K বাই 100 n K। এই যে সূত্রটা তোমাদের আগে বুঝিয়েছি সেই সূত্রটা আমরা এখানে দেখাবো। তো প্রথমে আসি 5-এর দাগের অঙ্কটাতে। 5-এর দাগের অঙ্কটাতে বলা আছে কি, 5-এর দাগের অঙ্কে বলা আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসেব করে দেখি। তো আমরা এবারে সমাধানে চলে আসি। তার মানে এখানে আর দেওয়া আছে 5, P 80,000 টাকা, আর সময় দেওয়া আছে N দেওয়া আছে এখানে 2.12। এই প্রসঙ্গে বলে রাখি, যদি সুদের হারের নির্ণয়টা বলে না দেওয়া থাকে তাহলে ধরে নেওয়া হয় যে 1 বছরে সুদ ক্যালকুলেশন করা হবে, অর্থাৎ 1 বছরের শেষে সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এইবারে দেখো যেহেতু 1 বছরের শেষে সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এইখানে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ বের করা সরাসরি সম্ভব নয়। সে কারণে আমরা কি করব, প্রথমে আমরা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ বের করব, অর্থাৎ 2 বছরে সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু হবে P × 1 + R/100 হোল স্কয়ার ইজিক্যাল টু 80,000 × 1 + 5/100 তার হোল স্কয়ার ইজিক্যাল টু, তাহলে 80,000 ইন্টু এটা
ওয়ান প্লাস 1/20 হোল স্কোয়ার মানে 80,000 ইন্টু এটা 21/20 ইন্টু 21/20 2 × 4 2 × 8 200 ইজিক্যাল টু এটা গুণ করে দেখবে 21 ইন্টু 21 ইন্টু 200 মানে হবে 88200। এই টাকাটা হবে 2 বছরের সময় চক্রতে সুদ ও আসল মিলিয়ে এটা হবে। এবার এই টাকাটা 2 বছরের শেষে সুদ আসল যখন এই টাকাটা হয়ে গেল, তাহলে এই টাকার পরের 6 মাসের সুদ কত হবে দেখি। অর্থাৎ 88,200 টাকার হাফ বছরের সুদ ইজিক্যাল টু 88,200 ইন্টু হাফ ইন্টু সুদের হার 5/100 শূন্য শূন্য কেটে গেল 4 × 2 = 8 4 × 2 = 8 441 সমান হচ্ছে 2205 টাকা। 441 ইন্টু 5 মানে 2205 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে তার মানে একবারে বলে দিই, 2.5 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে 88,200 প্লাস 2205 সমান হচ্ছে 90,405 টাকা হবে সমূল চক্রবৃদ্ধি। এরপরে 25-এর দাগের অঙ্কটাতে আসি। 25-এর অঙ্কে বলা আছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। তাহলে এখানে দেওয়া আছে কে ইজিক্যাল টু এখানে 2, কে ইজিক্যাল টু 2 মানে 2 বছর অন্তর অন্তর সুদ ক্যালকুলেশন করা হচ্ছে, 6 মাস অন্তর সুদ ক্যালকুলেশন 6 মাস অন্তর অন্তর সুদ ক্যালকুলেশন করা হচ্ছে। আর আর ইজিক্যাল টু হচ্ছে 10 আর পি এখানে 1600, এন 1/1/2 মানে 1.5 বছর মানে 3/2। তাহলে 1.5 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে P into 1 plus R/2 by 100 whole to the power 2 into 3/2 is equal to P মানে 1600 into 1 plus R মানে 10 by 2 by 100 whole to the power Q মানে 1600 into 1 plus 5/100 মানে 1/20 তার হোল কিউ মানে 1600 into 21/20 into 21/20 into 21/20 3 বার 21/20 হবে। দুটো শূন্য কাটলো, 2 × 4 2 × 8 2 × 16 এখানে 10 16। তাহলে 21 into 21 into 21 into 2 এটা হবে 18522 by 10 সমান হচ্ছে 1852 টাকা 20 পয়সা। 1852 টাকা 20 পয়সা। তাহলে 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 1852 টাকা 20 পয়সা। তাহলে সুদ কত হবে? চক্রবৃদ্ধি
সুদ হবে 1852.20 মাইনাস 1600 সমান হচ্ছে 252 টাকা 40। এরপরে চলে আসি কোশ্চেন টাইপ নাম্বার 2 তে, যেখানে সুদের হার নির্ণয় করতে বলা হবে এবং প্রদত্ত থাকবে পি অর্থাৎ আসল প্রদত্ত থাকবে, সময় প্রদত্ত থাকবে, কে প্রদত্ত থাকবে এবং সমূল চক্রবৃদ্ধি প্রদত্ত থাকবে। এই ধরনের অঙ্ক তোমরা পাবে দাগ নাম্বার 20 এবং 22-এর দাগের অঙ্কতে পাবে। আমি তোমাদের 20 দাগের অঙ্কটা কষে দেখাচ্ছি। সূত্র কিন্তু ওই একই সূত্রই আমরা প্রয়োগ করব, সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই কে বাই 100 হোল টু দি পাওয়ার এন কে। দেখো এবারে 20 দাগের অঙ্কটা কিভাবে করতে হবে। 20 দাগের অঙ্কতে বলা আছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। তাহলে পি এখানে 60,000 টাকা, এন এখানে 2 আর সমূল চক্রবৃদ্ধি কত না 69,984 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি বল 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা কত জানি, 2 বছরের হবে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার স্কোয়ার। শর্তানুসারে এখানে এবার মানগুলো বসিয়ে দেব, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এখানে 69984 বা পি এখানে 60,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার, আর জানা নেই, আর বসাতে পারছি না, 69984 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 69984 বাই 60,000। আমরা এটা 6 দিয়ে কেটে দেই, এটা 6 দিয়ে কেটে যাবে, 6 কে 6, 6 কে 6, 6 6 4। বা লিখতে পারি এটা ইজিক্যাল টু, তার মানে কত হলো 11,664 বাই 10,000 ইজিক্যাল টু এটা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কয়ার ইজিক্যাল টু, এটা দেখবে 108 এর বর্গ হচ্ছে এইটা, অর্থাৎ এখানে তুমি যদি বর্গমূল করো তাহলে তুমি 108 পাবে। তাহলে 108 আর নিচেরটা অবভিয়াসলি 108 বাই 100 তার হোল স্কয়ার। তাহলে এটার হোল স্কয়ার ইজিক্যাল টু এটার হোল স্কয়ার, সেই হিসেবে আমরা বলতে পারি 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু 108 বাই 100। তাহলে আর বাই 100 ইজিক্যাল টু 108 বাই 100 মাইনাস 1, और আর বাই 100 ইজিক্যাল টু এটা মাইনাস করলে হবে 8 এর 100, 100 কেটে গেল, আর ইজিক্যাল টু 8, অর্থাৎ সুদের হার 8%। এবারে চলে আসি কোশ্চেন টাইপ নাম্বার 3-এ, যেখানে সময় জানতে চাওয়া হয়েছে। দেওয়া থাকবে কি পি
অর্থাৎ আসল দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, পর্ব দেওয়া থাকবে, সমূল চক্রবৃদ্ধি কত সেটাও দেওয়া থাকবে। এই ধরনের অঙ্ক তোমরা পাবে 21, 23, 24 দাগের অঙ্কগুলো। এই টাইপের অঙ্ক তোমাদের সমাধানও 21, 23, 24 প্রায় একই রকম সূত্র, ওই একই সূত্রই লাগবে, সমূল চক্রবৃদ্ধির যা সূত্র আছে সেটাই লাগবে। আমি উদাহরণ হিসেবে তোমাদের 24 অঙ্কটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। 24 অঙ্কটাতে আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসেব করে লিখি। তার মানে আর দেওয়া আছে 10, পি 3 লাখ, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 3,99,300। কি জানতে হবে? এন কত, অর্থাৎ কত বছরে এই টাকাটা সে পেয়েছে। তাহলে এন বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে কে যেহেতু কিছু বলা নেই, কে এখানে 1, তাহলে শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে 39930 বা 3,0,0,0,0 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 399,300। একটা শূন্য কেটে দিলাম, এইটাকে এই পাশে নিয়ে চলে এলাম, আর এখানে 1 প্লাস 1/10 মানে 11/10 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হবে 399,300 বাই 300,000। অবশ্যই দুটো শূন্য কাটলো এবং 3 দিয়ে এটা কেটে যাবে। 3 দিয়ে এখানে হবে 2, 3, 4, 1, 2, 3, 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 একে 3। তার মানে দাঁড়ালো 1331/1000। এবারে দেখো 1331 কে লেখা যায় 11 হোল কিউব, অর্থাৎ 11 ইন্টু 11 ইন্টু 11 মানে হচ্ছে 1331। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি 11/10 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এটা 11 হোল কিউব বাই নিচে 1000 মানে 10 এর হোল কিউব, তার মানে 11/10 হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 11/10 এর হোল কিউব, তাহলে n ইজ ইকুয়াল টু হবে 3। আমরা এবারে কোশ্চেন টাইম নাম্বার 4-এ চলে আসি, যেখানে আসল কত সেটা জানতে চাওয়া হয়েছে। দেওয়া থাকবে সুদের হার, সময় দেওয়া থাকবে, পর্ব এখানে 1 বছর দেওয়া থাকবে, সমূল চক্রবৃদ্ধি কত সেটাও দেওয়া থাকবে। আর এই ধরনের অঙ্ক তোমরা পাবে 8-এর দাগ এবং 9-এর দাগের অঙ্কতে, এবং এক্ষেত্রেও সূত্রই একই, সমূল চক্রবৃদ্ধির যে সূত্র সেটা এখানে প্রয়োগ করতে হবে। আমি তোমাদেরকে 9-এর অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। 9-এর অঙ্কেতে আছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে
তা হিসেব করে লিখি। অর্থাৎ এখানে দেওয়া আছে আর ইজিক্যাল টু আর দেওয়া আছে, এন এখানে 3 দেওয়া আছে, আর সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 31,492 টাকা 80 পয়সা। এখানে পি কত জানতে হবে। তাহলে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কিউ। অর্থাৎ এইটা ইজিক্যাল টু এটা দেওয়া আছে যেখানে পি জানা নেই, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর এখানে 8, 8 এর 100 হোল কিউ ইজিক্যাল টু হচ্ছে 31,492 টাকা 80। এখানে 8 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 25 4 100, তাহলে এটা হবে পি ইন্টু 25 2 27, 27 এর 25 তার হোল কিউ ইজিক্যাল টু 31,492। এটা 80 আমি করে নিলাম, নিচে 100 লিখলাম। এরপরে এইটাকে এই পাশে নিয়ে চলে আসছি, তাহলে পি ইজিক্যাল টু হবে 31,492,80 ইন্টু 25, 3 বার উপরে থাকবে, 25 ইন্টু 25 ইন্টু 25 বাই নিচে 100, তার সাথে 27 ইন্টু 27 ইন্টু 27। আচ্ছা, এটা অবশ্যই 27 দিয়ে এটা কেটে যাবে, 27 দিয়ে এটা হবে 11,666,40, আবার 27 দিয়ে কাটবে, হবে 4,3,2,0, আবার 27 দিয়ে কাটবে, হবে 160। পঁচিশ 4 100, এটা 40। তাহলে দাঁড়াচ্ছে কত? 40 ইন্টু 25 ইন্টু 25, 25 4 100, তাহলে 25,000 25,000 টাকা। তাহলে আসল হচ্ছে 25,000 টাকা।